এবং মশা তাড়ানোর মূল উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার এই ধূপ, দ্বিতীয়টা হচ্ছে নিম পাতা। এই যে এগুলো কিন্তু ক্যামেরা বড় দেখা যেমন হচ্ছে পোকা, কিন্তু পোকা না, এগুলো হচ্ছে এই যে ধূপ এগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খামারের মশা নেবার চিরবিদায় সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং শিখাবো। যদি আপনাদেরকে খামারের মশা দূর করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন এবং আপনারা সিগারেট কম খরচে আপনি সারা দিনে, অর্থাৎ আপনি 2 টাকা খরচ করেই কিন্তু আপনি আপনার খামার থেকে সমস্ত মশা কিন্তু আপনি দূর করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কোনায় কোনায় কিন্তু কোনো ধরনের মশা নাই, আমার খামার একদম নিখুঁত, একটি মশা কিন্তু আমার খামারের ভিতরে নেই। এই কাজটা আপনি যদি নিয়মিত করেন আপনার খামার থেকে মশা চিরবিদায় নেবে, মানে মশা পালাতে বাধ্য হবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম, কারণ এটা আমি দীর্ঘদিন ব্যবহার করে আসছি এবং এটা থেকে রেজাল্ট আমি 100% পেয়েছি, তারপরেই আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। তো এখানে মিথ্যা বলার কিছু নেই এবং আপনারা চাইলে 2 টাকা খরচ করে আপনার এই পদ্ধতিটা কিন্তু করে দেখতে পারেন যে আসলে এটা কতটা কার্যকারী। তো এটার ভিতরে কি কি উপাদান দেওয়া আছে এবং কি কি উপাদান দিয়ে আমি মশাগুলো তাড়াই সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাটা, এই পাতাটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না, আবার অনেক অঞ্চলে এর অভাবও থাকে না। যেমন আমার অঞ্চলে এই পাতার কোনো অভাব নাই, যেখানে যাবেন সেখানে এই পাতাটা আপনি দেখতে পাবেন। বা এটা খুবই কার্যকর একটা পাতা। এই পাতাটা কিন্তু অনেক গুণগত, বা এটা অ্যালার্জির জন্য বা এলএসডি ভাইরাসের জন্য কিন্তু এই পাতার রস যদি করে খাওয়ানো হয় তাহলে কিন্তু সেই ভাইরাস থেকে কিন্তু মুক্ত পায় এবং এটাকে দিয়ে মশাও তাড়ানো যায়। তো এখানে আমি কী কী উপাদান নিয়েছি সেটাই আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি। এই দেখতে পাচ্ছেন নারিকেলের, শুকনো নারিকেলের ছোলা আছে সেটা, এবং ভিতরে আমি নিয়েছি শুকনা গোবর, এবং উপরে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার নিম পাতা। নিম পাতা তো সবাই চেনেন নামে, এটা আমার অঞ্চলে নিম পাতাই বলে, অন্য অঞ্চলে কি বলে জানি না। ধোয়ার জন্য আমার কথা এখন আটকে যাচ্ছে। এবং সাথে দেখতে পাচ্ছেন ধূপ। ধূপটা আপনারা বাজারে যে কোনো বান্যার দোকানে পেয়ে যাবেন বা বড় মুদি দোকানে পাবেন। তো ধূপটা দিলে আপনার ধোঁয়াটা বৃদ্ধি পাবে এবং এই ধূপের গন্ধে মশাটা তাড়াবে। এবং কী কী দিয়েছি সেটাই আমি বলি আপনাদেরকে, নাম সবগুলোর বলে দিলাম। এখন প্রথমত আমি নিয়েছি শুকনা গোবর, চাইলে আপনারা কাঠ নিতে পারেন। তারপর নিয়েছি আমি নারিকেলের ছোলা এবং নিম পাতা। নারিকেলের ছোলা নিয়েছি কেন, নারিকেলের ছোলা নিয়েছি আপনার যাতে করে আগুনটা ভালো ধরে এই জন্য, এবং শুকনা গোবর কেন নিয়েছি যাতে করে আগুনটা দীর্ঘক্ষণ থাকে এই জন্য। এবং মশা তাড়ানোর মূল উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার এই ধূপ, দ্বিতীয়টা হচ্ছে নিম পাতা। নিম পাতা আপনারা যখন পোড়াবেন তখন দেখবেন এর ভিতর থেকে একটা গন্ধ আসবে, সেই গন্ধটাই মশা পালাবে এবং ধূপের গন্ধ মশা পালাবে। তো এটা আপনারা সারাদিনে যদি 2 টাকা খরচ করেন সন্ধ্যার সময় এভাবে খামারের ভিতরে 2-3টা এরকম ঘুরলানি দেবেন এবং অতিরিক্ত ধোয়া দেবেন না, তাহলে কিন্তু গরুর শ্বাসকষ্ট হবে বা শ্বাস নিতে কষ্ট হবে। অল্প পরিমাণে ধোয়া দিয়ে আপনারা কিন্তু এটাকে খামারের বাইরে রেখে দেবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার খামার থেকে মশাগুলো বিদায় নেবে। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ থেকে দেখছেন ফেসবুক ফলো করে রাখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন খামারে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।